রাজধানীতে উন্নয়ন কাজের সমন্বয় ও বর্ষার আগে জলাবদ্ধতা নিরসনে উদ্যোগ নিয়েছে দুই সিটি কর্পোরেশন। মঙ্গলবার সকালে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের আইডিআরএসপি প্রকল্পের আওতায় বীরপুর 10 থেকে তালতলা পর্যন্ত সড়ক, ড্রেন ও বাইলেন উন্নয়ন কাজের উদ্বোধন করেন উত্তর সিটির প্রশাসক শফিকুল ইসলাম খান। উন্নয়ন কাজে আর সমন্বয়ের ঘাটতি থাকবে না এবং জনগণের অর্থ অপচয়ের সুযোগ দেওয়া হবে না বলে জানান তিনি। কাজ হবে সমন্বয় করে, একবারে এক রাস্তায় কাজ হবে, আবার 15 দিন পর একই জায়গায় আবার রাস্তা করে আর এক কাজ হবে। সেই কাজটা যাতে বিগত দিনের মতন না হয়, শুধু অর্থ লুপাট আর জনগণের অর্থের অপচয় আমি করতে চাই না। এদিকে বর্ষা মৌসুমে আগে জলাবদ্ধতা নিরসনে মাঠে নেমেছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনও। শহরে বক্স কালভার্ট পরিষ্কারে নেওয়া হয়েছে 1 মাসের বিশেষ কর্মসূচি। সেগুনবাগিচায় এই কার্যক্রমের উদ্বোধন করেন দক্ষিণ সিটির প্রশাসক আব্দুস সালাম। জানান, পানি নিষ্কাশনে নতুন 6টি পোর্টেবল পাম্প যুক্ত করা হয়েছে। পাশাপাশি পান্থপথ, পরিবাগ ও টিটিপাড়া সহ 33টি জলাবদ্ধতা প্রবণ এলাকা চিহ্নিত করা হয়েছে। গ্লিটারের টুইন লেমন ও অ্যান্টিব্যাকটেরিয়াল ফর্মুলা বাসনকে চকচকে জীবাণুমুক্ত করে আমাদের দেয় গ্লিটার গ্যারান্টি। প্রায় 33টা হট স্পট আমরা বের করেছি। যে বৃষ্টি হলে এই 33টা স্পটে পানি জমে যায় এবং পানি জমে যাওয়া এই পানিগুলোকে দ্রুত নিষ্কাশনের জন্য কিভাবে ব্যবস্থা গ্রহণ করা যায় সেটার জন্য আমরা চেষ্টা করছি। তবে এরই আওতায় প্রথমত আমরা এই বক্স কালভার্টগুলো যেটা আছে সেগুলোকে নিষ্কাশনের জন্য ব্যবস্থা নিচ্ছি। নগরবাসী দুর্ভোগ কমাতে রাজধানীর খাল উদ্ধারেরও পরিকল্পনার কথা জানিয়েছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন। তানভীর হাসান মেঘ, সময় সংবাদ, ঢাকা।